নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি দেখো কচুর শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো কচুর শাকগুলো আমি প্রথমে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি যেহেতু ছোলা দিয়ে করব বলে তাই আমি ছোলা নিয়ে নিয়েছি। তো এই ছোলাটা আমি জলের মধ্যে সিদ্ধ হতে দিয়ে দেবো, আর ওই একই জলেই আমি কচুটাও দিয়ে দেবো, সাথে অল্প একটু লবণও আমি দিয়ে দিয়েছি। তো কচুর শাকটা সিদ্ধ হতে থাক। তো কচু শাকটা দেখো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নেব একটা ঝাঁঝরি বাটিতে। তো জলটা যাতে আমার নিচেই পড়ে যায় তার জন্য আমি ঝাঁঝরি বাটিতে ঢেলে নিলাম। আর কচু শাক আমি জিরে, লঙ্কার, আদা নিয়ে নিয়েছি। তো এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পর কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দেবো। তারপর আমি ওই যে জিরে, আদা আর লঙ্কা যেটা দেখালাম ওটা আমি পেস্ট করে নেব। তো পেস্ট করে তেলের ওপরে দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবো। এর মধ্যে আমি এরপর শুধু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। তো দেখো মশলাটা আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মশলার গা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসে তো ততক্ষণ আমাকে কষাতে হবে। তো এবার মশলার গা থেকে দেখো প্রায় তেল বেরিয়ে গেছে। তো মশলাটা মনে হচ্ছে কষানো হয়ে গেছে। তো এবার আমার ওই যে কচুর শাকটা আমাকে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দিয়ে এবার ভালোভাবে আমাকে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে, যাতে পুরো কচুর শাকটা যাতে মিক্সড হয় ভালোভাবে। তো তার জন্য আমাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো দেখো আবার কচু শাকের মধ্যে কত জল বেরিয়ে গেছে। তো এই জলটাকে আমাকে পুরোটাই শুকিয়ে ফেলতে হবে। তো না শুকালে কচুর শাক খেতে ভালো লাগবে না। তো আমি একটু টেস্ট করে দেখলাম ঝালটা কম হয়েছে, তাই আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আবার দিয়ে দিলাম। তো আবার আমাকে নাড়াচাড়া করতে হচ্ছে, কারণ এখনও অনেক জল আছে কচুর শাকে। তো এবার দেখো আমার মনে হচ্ছে জলটা প্রায় শুকিয়েই গেছে। আমাকে এরকম নাড়াচাড়া করতেই হবে, কারণ নাড়াচাড়া না করলে নিচেই লেগে যাওয়ার ভয়। তার জন্য আমি এরকম কচু শাক নাড়িয়েই যেতে হবে। তো এরপর এখন মনে হচ্ছে প্রায় কচু শাকটা হয়েই গেছে। তো এরপর আমি যে ভাজা মশলা, আমার ঘরে এই ভাজা মশলাটা করাই থাকে, তো আমি এই ভাজা মশলাটা দিয়ে দেবো, কারণ কচু শাকে ভাজা মশলা দিলে খেতে খুব ভালো লাগে। তো কচু শাকটা আমার দেখো হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা